হ্যালো সবাই কেমন আছেন? তো হঠাৎ করে মাথায় একটা আইডিয়া চলে আসলো, তো মাইক্রোকন্ট্রোলার ছাড়া কীভাবে রোবোটিক কার বানানো যায়। তো যেই কথা সেই কাজ, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আমি মাইক্রোকন্ট্রোলার ছাড়া কীভাবে একটা রোবোটিক কার বানানো যায় দেখাবো। তো আমি এখানে দুইটা ইয়েলো কালারের গিয়ার মোটর ব্যবহার করব, এটি দামও কম। এরপরে আমরা এখানে দুইটি হুইল ব্যবহার করব, যে দুটি ইয়েলো কালারের মোটরের সাথে থাকে, এবং L298n মোটর ড্রাইভার ব্যবহার করব। এরপরে আমি একটা ফ্রি রোটেট হুইল ব্যবহার করব এবং দুটো আইআর সেন্সর মডিউল। এই প্রত্যেকটা পার্টসের দাম খুবই কম। এবং এখানে ব্যাটারি সোর্স হিসেবে আপনারা লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করতে পারেন অ্যাজ ইউ উইশ, এবং কিছু জাম্পার ওয়্যার এবং একটা প্লাস্টিক বোর্ড। তো শুরুতে আমি আমাদের ইয়েলো কালারের যে মোটরগুলো আছে সেগুলোকে গ্লু দিয়ে আমাদের যে প্লাস্টিক বোর্ড আছে তার উপরে লাগিয়ে দিব। তো এই প্রত্যেকটা প্রসেস খুবই সিম্পল, আপনাদের আসলে স্পেশালি দেখানো কিছু নেই। তো আমাদের বেসিক যে রোবটের চেসিস সেটা রেডি। এখন যেটা করব, আমরা আমাদের প্লাস্টিক বোর্ডটিকে একটা হোল করে তার ভিতর দিয়ে আমাদের মোটরের যে দুটি ওয়্যার আছে সেগুলোকে উঠিয়ে নিলাম। তো আমাদের L298n মোটর ড্রাইভারের সবচেয়ে সুবিধা হলো এটি খুব সিম্পলি আপনারা কানেক্ট করে খুব সহজেই ব্যবহার করতে পারেন। সেখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, কনফিউজড কেউ হবেন না। জাস্ট লেফট সাইডের মোটরের সাথে লেফট সাইডের মোটর, রাইট সাইডের মোটরের সাথে রাইট সাইডের মোটর কানেক্ট করলেই হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট প্রত্যেকটা স্ক্রু ঢিলা করে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের মোটরগুলোকে কানেক্ট করে দিলাম। আমি এখানে দুটি জাম্পার ওয়্যার ব্যবহার করছি, যেটা দিয়ে আমাদের সম্পূর্ণ কারের পাওয়ার সোর্স চলে আসবে। তো আমি এখানে ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য মূলত এই দুটি জাম্পার ব্যবহার করব। তো আমাদের যে আইআর সেন্সর আছে সেখানে রয়েছে তিনটা পিন, একটা হলো ভিসিসি, একটা হলো গ্রাউন্ড আর একটা হলো আউটপুট। তো আমি এখানে তিনটি জাম্পার ওয়্যার লাগিয়ে নিব, যার একটা হলো আউটপুট, একটা হলো গ্রাউন্ড আর একটা হলো ভিসিসি। তো আমাদের দুটি আইআর সেন্সরের সাথে ঠিক সেমভাবে কানেক্ট করতে হবে। এরপরে আমি আইআর সেন্সরটিকে আমাদের রোবোটিক কারের সামনের দিকে বসিয়ে দেব। তো আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা সম্পূর্ণ পাওয়ার সোর্স মোটর ড্রাইভার থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে যেটা করব, আমাদের দুটি আইআর সেন্সরের পাওয়ার আমাদের মোটর ড্রাইভার থেকে নিব। তো আমাদের মোটর ড্রাইভারের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে আমাদের আইআর সেন্সরের গ্রাউন্ড শর্ট করে আমি লাগিয়ে দিলাম। এরপরে আমাদের মোটর ড্রাইভারের যে আউটপুট 5 ভোল্ট আছে সেটি আমাদের আইআর সেন্সরের ভিসিসির সাথে কানেক্ট করব। এরপর আমরা আমাদের আইআর সেন্সরের যে আউটপুট আছে সেই আউটপুটকে আমি মোটরের ইনপুট 1 এবং ইনপুট 3 সাথে কানেক্ট করে দেব, এবং আমাদের ইনপুট 2 অ্যান্ড আমাদের ইনপুট 4 জাস্ট 5 ভোল্টের সাথে কানেক্ট করব। তো আপনাদের আমি প্রত্যেকটা প্রসেস আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কোনো বিষয়ে কনফিউজড হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের আরও ডিটেলস দেখাবো। তো আপনারা যে দুটি জাম্পার ওয়্যার দেখতে পেলেন, আমি এই দুটি জাম্পার ওয়্যারকে শর্ট করে আমাদের মোটর ড্রাইভারের যে 5 ভোল্ট আউটপুটটা রয়েছে তার সাথে কানেক্ট করে দিলাম। তো এই দুটি আবার ঘুরে ঠিক আমাদের মোটর ড্রাইভারের যে ইনপুট 2 অ্যান্ড ইনপুট 4 আমরা ফাঁকা রেখেছি সেখানে আমরা এটিকে শর্ট করে দেব। আমি ইনপুট 2 অ্যান্ড ইনপুট 4 এর সাথে কানেক্ট করে দিলাম। তো আমি এখানে একটা ব্যাটারি দিয়ে জাস্ট টেস্ট করব যে আমাদের এটি আসলে কাজ করে কি না। তো আমি সিম্পলি একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম। তো এটা মোটামুটি কাজ করতেছে, আই থিঙ্ক এটি কাজ করবে। তো আমাদের গাড়ির একটা সুন্দর ফিচার্স হলো এটি 3টিভাবে এটি চালানো যায়। তো আমি এখানে বড় ব্যাটারি ব্যবহার না করে একটা ছোটো ব্যাটারি ব্যবহার করলাম, কারণ মানে গাড়িটি খুবই হালকা দরকার। তো এখানে বেশি বড় ব্যাটারি হলে গাড়িটি ঠিকভাবে চলবে না। তো আমি সেক্ষেত্রে একটা ছোটো ব্যাটারি নিয়ে নিলাম। তো দেখি এটি আসলে কাজ করে কি না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য। এবং আমাদের রয়েছে শাহরিয়ার টেকগালের ফেসবুক পেজ, আপনার পেজে মেসেজ দেবেন, ডিটেলস রয়েছে সেখানে। আর এটি কী ফিচার্স রয়েছে এ নিয়ে আমি আরও একটা ভিডিও আপনাদের জন্য দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।